নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে শনিবার 19শে এপ্রিল 2025। বাকচক্রের নতুন পথ চলা বিবেকানন্দ ঘরে ঘরের আজকে 206 নম্বর 206 সাপ্তাহিক ধারাবাহিক বক্তৃতামালায় আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ ও অভ্যর্থনা জানিয়ে আমাদের সেই সাপ্তাহিক অনুষ্ঠান শুরু করছি। আজকের অনুষ্ঠানের শুরুতে একটা ছোট্ট ভূমিকাটা বোধহয় না দিলেই নয়। ব্যক্তিগত কারণেই বলতে পারেন বা এগুলো প্রাকৃতিক নিয়মেই বলতে পারেন, তরুণবাবু এবং আমি দুজনেই একসঙ্গে কোনো কারণে একটু অসুস্থ হয়ে আমাদের হাসপাতালে যেতে হয়েছে। কিন্তু তরুণবাবুর অদম্য উৎসাহের কোনো তুলনা নেই। এই অবস্থায় আমি হাসপাতাল থেকে ফিরে এসে আপনাদের সামনে এই প্রাক কথন দিচ্ছি। কিন্তু তরুণবাবুর যে কথাটা আজকে শুনবেন সেটি কিন্তু উনি অসুস্থ অবস্থায় বাড়িতে অত্যন্ত সমস্ত কিছু কষ্ট যন্ত্রণা সহ্য করে আমাদের প্রাণারামের পবিত্র তার বাড়িতে গিয়ে এই অংশটুকুনি তুলে নিয়ে এসেছেন। সুতরাং আমাদের সকলের তরফে তাকে কৃতজ্ঞতার কোনো ভাষা নেই। যাই হোক, প্রাককথনে এর চেয়ে বেশি কথা বলা বোধহয় ঠিক হবে না। আসুন সময় নষ্ট না করে আজকে আমাদের সেই পরিচিত প্রার্থনা সঙ্গীত, যেটা গেয়েছেন আমাদেরই বাকচক্রের সিনিয়র মোস্ট সদস্য শ্রী রমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, তার সেই গাওয়া প্রার্থনা সঙ্গীতটা শুনে তরুণবাবুর সেই অসুস্থ অবস্থায় তার আজকে স্বামীজির কথা শুনে আজকের অনুষ্ঠান শুরু করছি। নমস্কার, ভালো থাকবেন। তোমারে করিয়াছি জীবনের রূপতারা, এ সমুদ্রে আরো কবু হব না গো পথহারা। তোমারে করিয়াছি জীবনের রূপতারা। যেথায় আমি যাই না গো তুমি প্রকাশিত থাকো, যেথায় আমি যাই না গো তুমি প্রকাশিত থাকো। অকুল নয়ন জলে ঢালো গো কিরণ ধারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা। তব মুখ সদা মনে জাগিতেছে সঙ্গপানে, তিলেকো অন্তর হলে নাহিরি কুল কিনারা। তব মুখ সদা মনে জাগিতেছে সঙ্গপানে, তিলেকো অন্তর হলে নাহেরি কুল কিনারা। কখনো বিপথে যদি ভ্রমিতে চাহে হৃদি, কখনো বিপথে যদি ভ্রমিতে চাহে হৃদি, অমনীয় মুখ হেরি শরমে যে হয় সারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা, এ সমুদ্রে আরো কবু হব না গো পথহারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা।
নমস্কার। আজকে আমরা স্বামীজির যে চিঠিটি নিয়ে আলোচনা করব, সেই চিঠিটি স্বামীজি লালা বদ্রী শাহকে লিখেছিলেন। লালা বদ্রী শাহকে আলমোড়ায় থাকতেন এবং স্বামীজি তাকে চিঠি লিখেছিলেন। একটি বড় কাজ, আলমোড়ার কাছে একটা বড় জমি চাই এবং সেই জমিতে রামকৃষ্ণ একটি কেন্দ্র স্থাপিত হবে। আপনার চিঠিটা একটু পড়া দরকার, কারণ এই চিঠির ইতিহাস আছে। আপনার সহৃদয় অভিনন্দনের জন্য অশেষ ধন্যবাদ। আপনার কাছে একটি বিষয় জানবার আছে, দয়া করে সংবাদটি জানলে বিশেষ বাধিত হব। আমি একটা মঠ স্থাপন করতে চাই, আলমোড়ায় বা আলমোড়ার কাছে হলেই ভালো। আমি শুনেছি ডক্টর র্যামজে জনৈক ভদ্রলোক আলমোড়ার কাছে একটি বাংলোতে বাস করছেন। ওই বাংলোর চারদিকে বাগান আছে। ওই বাংলোটি কেনা সম্ভব হবে কিনা, দাম কত, যদি কেনা সম্ভব না হয় তবে ভাড়ায় পাওয়া যাবে কিনা, আলমোড়ার কাছে কোনো সুবিধা মতো জায়গা আপনার জন্য আছে কিনা, বাগিচা সহ আমাদের মঠ প্রতিষ্ঠিত হতে পারে, সঙ্গে বাগান প্রভৃতি অবশ্যই থাকা চাই। একটা গোটা পাহাড় হলেই ঠিক মনোমতো হয়। আশা করি শীঘ্রই আপনার উত্তর পাবো। এই যে লালা বদ্রী শাহকে স্বামীজি লিখেছিলেন, লালা বদ্রী শাহ ম্যাকগ্রেগারের চা বাগান স্বামীজিকে জোগাড় করে দেন এবং সেখানেই মায়াবতী অদ্বৈত আশ্রম প্রতিষ্ঠিত হয়। মায়াবতীতে যাওয়া আজকাল একটা হুজুগ হয়েছে। মায়াবতীতে প্রচুর লোক যাচ্ছেন, তারা 6 লাইন স্বামীজি সম্বন্ধে পড়েন না। স্বামীজি কেন মায়াবতী প্রতিষ্ঠা করেছিলেন, মায়াবতীর কি ইতিহাস ছিল, আজকে একটু বলবো। তার আগে একটি ঘটনার কথা বলি। আলমোড়াতে একবার কলকাতার বিখ্যাত ডাক্তার সৌপায়ন দত্তের সঙ্গে আমি গিয়েছিলাম। দুজনে মিলে বসে আলমোড়ায় যে গাড়ওয়াল নিগমের ট্যুরিস্ট লজ আছে তার পাশে বসে আমরা আলোচনা করছিলাম নিবেদিতাকে এবং স্বামীজিকে নিয়ে। এবং যিনি একটি ছোট মুদির দোকান চালান, তিনি হঠাৎ বললেন, এই যে গাছটা রয়েছে দেখছেন, এই গাছের নিচেই নিবেদিতাকে স্বামীজি আশীর্বাদ করে বলেছিলেন যে হ্যাভ ইট নাও। নিবেদিতা স্বামীজিকে প্রশ্ন করেন 1898 সালে যে আমার কিছুতেই ধ্যান হচ্ছে না। তো স্বামীজি মাথায় আশীর্বাদ করেন এবং মাথায় হাত রেখে আশীর্বাদ করেন এবং নিবেদিতার ধ্যান হয়। এই যে ঘটেছিল দেবদারু গাছের নিচে, যে বাড়িতে এটি ঘটেছিল সেই বাড়িটির নাম ওগলে হাউস। সেখানে স্বামীজির অন্যান্য শিষ্যরা থাকতেন এবং সেই ভদ্রলোক ওগলে হাউসের একটি ঘরে আমাদের নিয়ে গেলেন। এখন বাড়িটিকে নিবেদিতা কটেজ নামে পরিচিত এবং লালা বদ্রী শাহের উত্তরাধিকারীরা এই কটেজটি ভাড়া দেন। সেখানে গিয়ে ট্যুরিস্টরা থাকেন। স্বামীজি সেইখানে যে ঘরে থাকতেন সে ঘরে আমাদের নিয়ে যান। সেইখানে স্বামীজির দেয়ালে একটি ছবি আছে। ডক্টর দত্ত যেহেতু ডাক্তারির ছাত্র, তিনি বলেন এই ছবিটা দেখলেই বোঝা যায় একেবারে ক্লাসিক্যাল ডায়াবেটিসের যেরকম চেহারা হয় স্বামীজির মুখে সেরকম চেহারা হয়েছে। সেখানে স্বামীজির ব্যবহার করা খালি আফটার শেভ লোশন, একজোড়া ক্যাম্বিসের জুতো, একটি ছোট ইজি চেয়ার ঘরে রাখা আছে। সেই পরিবারে 2টো অমূল্য চিঠি আছে, যে চিঠিগুলি তারা এখনো ফেরত দেয়নি, বা যে চিঠিগুলি তারা রামকৃষ্ণ মিশনকে দেয়নি। স্বামী প্রভানন্দজি বহুবার চেষ্টা করেছিলেন এই 2টি চিঠি সংগ্রহ করার, কিন্তু এই পরিবারের থেকে আপত্তি আসে এবং তারা রামকৃষ্ণ মিশনের হাতে তুলে দেন না। লালা বদ্রী শাহ যে জায়গা ম্যাকগ্রেগারের চা বাগান কি দেখান স্বামীজিকে, সেইটি মিস্টার এবং মিসেস সেভিয়ার কেনেন এবং সেখানে মায়াবতী অদ্বৈত আশ্রম প্রতিষ্ঠিত হয়। স্বামীজি চেয়েছিলেন একটি কেন্দ্র হবে যেখানে তার বিদেশি ভক্তরা আসবেন, গরমকালে থাকবেন এবং সেখানে অদ্বৈত চর্চা হবে, অদ্বৈত বেদান্ত মতে হবে, কোনো মন্দির বা ঠাকুরের ছবি থাকবে না। স্বামীজি একবারই মায়াবতী যেতে পেরেছিলেন। 1900 সালে যখন তিনি বিদেশ থেকে ফেরেন, খবর পান মিস্টার সেভিয়ার মারা গেছেন। মিসেস সেভিয়ারকে সান্ত্বনা দানের জন্য তিনি মায়াবতীতে গিয়ে পৌঁছন এবং মায়াবতীতে তখন কঠিন পথ, এখনকার মতো তো গাড়ি যেত না, সেই ঘোড়ায় করে পালকি করে স্বামীজিকে যেতে হয়। স্বামীজি সেইভাবে কষ্ট করে গিয়ে পৌঁছন এবং মায়াবতীর যে প্রকৃতির পরিবেশ, সেই যে অপূর্ব পরিবেশ,
সেইটি স্বামীজি কয়েকদিন ধরে খুব উপভোগ করেন। মিসেস সেভিয়ারকে বলেন, আমার ইচ্ছা হয় ছোটবেলার মতো কবিতা লিখি আর শীষ দিয়ে গান গাই। খুব ভালো লেগেছিল স্বামীজির জায়গাটি, কিন্তু সেখানে একটি ঘটনা স্বামীজির আনন্দের সুর কেটে দিল। স্বামীজি একদিন দেখলেন যে শ্রীরামকৃষ্ণের ছবি সেখানে পুজো হচ্ছে। স্বামী বিমলানন্দজি, স্বামী বিরজানন্দজি, স্বামী স্বরূপানন্দজি তিনজনেই স্টলওয়ার্ড। বিমলানন্দজি না থাকলে কমপ্লিট ওয়ার্কস বেরোতো না। স্বরূপানন্দজিকে দীক্ষা দিয়ে স্বামীজি বলেছিলেন আমার অ্যাকুইজিশন, এবং দুজনেই এরা কম বয়সে মারা গিয়েছিলেন। এবং বিরজানন্দজি রামকৃষ্ণ মঠ এবং মিশনের অধ্যক্ষ হয়েছিলেন। তার বিখ্যাত গ্রন্থ পরমার্থ প্রসঙ্গ। অসাধারণ সাধু ছিলেন। কালী সামলাতাল কেন্দ্রটি তিনি প্রতিষ্ঠা করেন এবং এরা পুজো করছেন। স্বামীজি কিছু বলেননি, কিন্তু পরে এদের খুব ভর্ৎসনা করেন এবং বলেন এই দক্ষিণেশ্বরের পাগলা বামুন এখানেও এসে পৌঁছেছে। পুজো না করতে বলেন না, কিন্তু এমনভাবে ভর্ৎসনা করেন যে ভর্ৎসনায় তারা একটু ভয় পেয়ে যান। তারপর স্বামীজি ফিরে আসেন। 1901 সালে শরীর অত্যন্ত খারাপ। সেই খারাপ শরীর নিয়ে স্বামীজি ফেরেন। তারপর 1902 সালে স্বামীজি চলে যান। স্বামী বিমলানন্দজি শারদা মাকে একটি চিঠি লেখেন, যে চিঠিটি নানাভাবে শারদা মার কাছে যে পৌঁছয় তখন স্বামীজি আর এই শরীরে নেই। সেই চিঠির প্রশ্ন ছিল যে শ্রীরামকৃষ্ণের পট পুজো হবে না হবে না। রামকৃষ্ণ মিশনের মধ্যে এই চিঠি পাওয়ার পর থেকে নানা গুঞ্জন শুরু হয়, দুটি কারণে, যে শ্রীরামকৃষ্ণের পুজো বন্ধ হয়ে যাবে কিনা, সেটা ঠিক হবে কিনা, এবং যাকে প্রশ্ন করা হচ্ছে তিনি শ্রীরামকৃষ্ণের সহধর্মিণী, ফলে শ্রীরামকৃষ্ণ তার কাছে ইষ্ট এবং গুরু দুই। তার কাছে জানতে চাওয়া হয়েছে যে পুজো বন্ধ করা হবে কিনা। শারদা মায়ের একটি অপূর্ব উত্তর দেন। তিনি উত্তর দিয়ে বিমলানন্দজিকে লেখেন যে শ্রীরামকৃষ্ণ স্বয়ং অদ্বৈত, তোমরা তার সন্তান, তাই তোমরাও নিজেদের অদ্বৈতবাদী জানিবেক। এই যে শ্রীরামকৃষ্ণকে তিনি অদ্বৈতবাদী বলছেন না, বলছেন তিনি স্বয়ং অদ্বৈত। যার এবং অদ্বৈতবাদ আপনারা জানেন, ভারতবর্ষের কেন্দ্রীয় দর্শন হচ্ছে অদ্বৈত বেদান্ত। যে অদ্বৈত বেদান্ত মানুষের অন্তর্নিহিত শক্তিতে বিশ্বাস করে। শ্রীরামকৃষ্ণ বলছেন অদ্বৈত জ্ঞান আঁচলে বেঁধে যথা ইচ্ছা তথা যাও। এবং অদ্বৈত বেদান্তের যে মূল দর্শন, সেটিকে ভিত্তি করে স্বামীজি একটি কবিতা লেখেন। তার একটি জায়গায় রয়েছে, ব্রহ্ম হতে কীট পরমাণু, সর্বভূতেই সেই প্রেমময়, প্রাণ মন শরীর অর্পণ করো শখ এসবের পায়। প্রত্যেকটি পৃথিবীতে যত বস্তু আছে, সেটি প্রাণযুক্ত হোক বা প্রাণহীন হোক, সবই চৈতন্যময় সত্তা। অদ্বৈত বেদান্তের এই কথা, এভরি পার্টিকেল ইন দিস ওয়ার্ল্ড ইজ কনসাস। কিন্তু শ্রীরামকৃষ্ণ মধ্যে মা বলছেন তিনি স্বয়ং অদ্বৈত, তিনি অদ্বৈতবাদী নয়। শঙ্করাচার্য ছিলেন অদ্বৈতবাদী, আর ঠাকুর স্বয়ং অদ্বৈত। তোমরা তার সন্তান, তাই তোমরা নিজেদের অদ্বৈতবাদী জানিবেক। এই যে অদ্বৈতবাদ, এটি অবশ্যই খুব কঠিন, কারণ আমরা যখন কোনো মূর্তি রাখি তার প্রতি ভক্তি হওয়াটা স্বাভাবিক, কিন্তু যদি কোনো মূর্তি না থাকে সেখানে জপ ধ্যান করা, সেইটিকে অনুসরণ করা, সেটি জীবনের খুব কঠিন কাজ হয়ে দাঁড়ায়। কিন্তু স্বামীজি সেটি করিয়েছিলেন, এবং পরেও রামকৃষ্ণ মিশন অনেক সন্ন্যাসী এসেছেন যারা অদ্বৈতবাদী। আমি কাছ থেকে দেখেছিলাম স্বামী নিত্যস্বরূপানন্দজিকে, যিনি গোলপার্ক রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। তিনি কখনো মন্দিরে যেতেন না। বছরে একদিন তখন মূল মন্দিরে কালী পুজো হতো, দুর্গা পুজোও হতো। সেই মূল মন্দিরে গিয়ে কালী পুজোর রাত্রিরে তিনি বসতেন। স্বামী অভয়ানন্দজি, ভরত মহারাজ নামে যিনি সমধিখ্যাত, তাকে কেউ কোনোদিন মন্দিরে গিয়ে প্রণাম করতে দেখেননি। তার মানে এই নয় যে তার ঠাকুরের প্রতি কোনো শ্রদ্ধা বিশ্বাস আস্থা ছিল না, কিন্তু তিনি অদ্বৈত মতে বিশ্বাস করতেন, তাই তিনি কোনো মূর্তিতে বিশ্বাস করতেন না। তিনি মনে করতেন যে বিশ্ব চরাচরের মধ্যেই ঠাকুর ছড়িয়ে রয়েছেন।
এই মত যারা বিশ্বাস করেন তারা কখনো মঠ মন্দিরে যান না। স্বামীজি একটি সেন্টার চেয়েছিলেন, এখনো সেখানে মায়াবতী অদ্বৈত আশ্রম বলা হয়, কিন্তু খুব কম মানুষ আছেন যারা অদ্বৈত মত অনুসরণ করেন। সকলেই দ্বৈত মত অনুসরণ করেন। সেখানে ঈশ্বরের সঙ্গে বন্ধুত্ব করা যায়, সেখানে ঈশ্বরকে আত্মীয় ভাবা যায়, সেখানে ঈশ্বরকে খাওয়ানো যায়, পড়ানো যায়, ভোগ দেওয়া যায়, সেখানে ঈশ্বরের সঙ্গে নিবিড় সান্নিধ্য স্থাপিত করা যায়। কিন্তু যেহেতু অদ্বৈতবাদ বিশ্বাস করে যে সর্বং খল্লিদং ব্রহ্ম, ব্রহ্ম সকলের মধ্যেই সেই শক্তি বর্তমান, এটিকে অনুসরণ করা খুব কঠিন। স্বামীজি একটি চিঠি লিখেছিলেন প্রমোদ দাস মিত্রকে 1897 সালে। বলছেন, আমাদের ওই এক ভাব, আমরা মুখে বলি সব কিছুর মধ্যে ব্রহ্ম বর্তমান, কিন্তু বলি সমাজ জীবনে ওই একটু ব্যবধান থাকলে বা ওই পার্থক্য থাকলে ভালো হয়। স্বামীজি বলছেন এরকম অদ্বৈত তিনি চাইছেন না। আবার অদ্বৈত বেদান্ত বলতে গিয়ে তিনি বলছেন, আমার কাজ হচ্ছে বেদান্তের শুষ্ক ভাবনাগুলোকে ভালোবাসা দিয়ে মোলাম করে তার সঙ্গে সুতীব্র কর্মের মশলা মিশিয়ে যোগের পাকশালায় রন্ধন করে আমি এভাবে প্রচার করতে চাই যাতে একটি শিষ্য তা হজম করতে পারে। ইটি স্টাডিকে লেখা স্বামীজির বিখ্যাত চিঠি। স্বামীজি মনে করেছেন যে বেদান্ত চর্চা না করলে মানুষের মন ভালোবাসায় ডুবে যায় না। যে বেদান্ত মানুষের মধ্যে সব মানুষের অন্তর্নিহিত শক্তিতে বিশ্বাস করে, সেই বেদান্ত কোনো প্রিভিলেজে বিশ্বাস করে না, কোনো বিশেষ ধরনের ক্ষমতা কাউকে প্রদান করতে হবে বেদান্ত সেটা বিশ্বাস করে না। তাই স্বামীজি বলছেন যে সেই অদ্বৈতকে তিনি প্রচার করতে চেয়েছেন। বলছেন, আমার কাজ হচ্ছে বনের বেদান্তকে ঘরের কোনায় নিয়ে আসা। এক সময় বিশ্বাস ছিল যে বেদান্ত চর্চা শুধু সাধুরাই করতে পারেন। সংসার থেকে চলে গিয়ে গহন বনের মধ্যে তারা গুহায় ধ্যানে ডুবে যান, সেখানে তারা আত্মোপলব্ধি করেন এবং সেইভাবেই জীবন কাটান। স্বামীজি বললেন, বেদান্ত ইজ লাভ। যদি সমাজের প্রতি ভালোবাসা না থাকে, যদি মানুষের প্রতি শ্রদ্ধা না থাকে, টান না থাকে, তবে সেই বেদান্তের কোনো মূল্য নেই। এই যে নতুনভাবে বেদান্তকে দেখা, সেটি স্বামীজির অসাধারণ একটি দর্শন এবং জীবনবোধ। শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী জিজ্ঞেস করেছিলেন, আপনি এদেশে প্রচার করেন না কেন? স্বামীজি উত্তরে বলেন, এ কি প্রচার করব? তোদের দেহে বল নেই, মস্তিষ্কে শক্তি নেই। ওরা মানে পাশ্চাত্যরা ভোগের শেষ সীমায় গিয়ে পৌঁছেছে, তাই তারা এখন বেদান্তের কথা শুনছে। আগে কিছুটা ভোগ করতে শেখ, তারপর বেদান্ত ভালো করে বুঝতে পারবি। এইটা শুনলে যারা তথাকথিত পণ্ডিত তারা আঁতকে উঠবেন যে বেদান্তের সঙ্গে ভোগের কোনো যোগ নেই। বেদান্ত বিশ্বাস করেছেন সব কিছুকে ছেড়ে দিয়ে, সংসারকে ছেড়ে দিয়ে তুমি নিজের মধ্যে ডুবে যাও। স্বামীজি শঙ্করাচার্য সম্বন্ধে বলতে গিয়ে আলাসিঙ্গা পেরুমলকে চিঠি লিখেছেন। শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তীকে বলেছেন যে শঙ্কর মহাপণ্ডিত ছিলেন, কিন্তু হৃদয়ের খামতি ছিল, ব্রাহ্মণের অহংকার ছিল। স্বামীজি মনে করেছেন বেদান্ত না পড়লে সমাজের প্রতি যে সীমাহীন দায়িত্ব, এ দায়িত্ব পালন করা সম্ভব নয়। এবং যত বেশি বেদান্ত চর্চা করা যায়, মানুষের মন তত নরম হয়। এটি স্বামীজির একটা অরিজিনাল ভিউ। স্বামীজি যখন প্রমোদ দাস মিত্রের বাড়িতে আছেন, সেখানে খবর পান যে স্বামীজির বোন মারা গেছেন। তখন প্রমোদ দাসবাবু বলছেন, আপনি কাঁদছেন, আপনি না সন্ন্যাসী? স্বামীজি বলেছিলেন, সন্ন্যাসী হয়েছি বলে কি হয়েছি? চোখের জল কি সব ধোঁয়া হয়ে গেছে নাকি? সন্ন্যাসীর একটি সংজ্ঞা স্বামীজি দিয়েছিলেন, বহুজন হিতায় বহুজন সুখায় সন্ন্যাসীর জন্ম। জীবের গগনবেদী হাহাকার থামাতে, বিধবার অশ্রুজল মুছাতে, পুত্রহীনার প্রাণে শান্তি দিতে, অজ্ঞ জনসাধারণকে জীবন সংগ্রামের উপযোগী করতে, সকলের ঐহিক এবং পরমার্থিক মঙ্গল বিধান করতেই সন্ন্যাসীর জন্ম হয়েছে। সন্ন্যাসীর গেরুয়া পোশাক সে তো যুদ্ধের অঙ্গসজ্জা। এই যে নতুন একদল সন্ন্যাসী স্বামীজি তৈরি করলেন বেদান্তের উপর ভিত্তি করে, সেটি রামকৃষ্ণ মিশন। এবং দেখা যায় যখন প্রাকৃতিক দুর্যোগ হয়, যখন প্রাকৃতিক বিপর্যয় হয়, তখন মুণ্ডিত মস্তক সন্ন্যাসীরা সেখানে গিয়ে মানুষের নিরলস সেবা করে চলেছেন। এক সময় ছিল রামকৃষ্ণ মিশনের মূল কাজ ছিল রিলিফ দেওয়া। এখন রিলিফ তো আছেই, তার সঙ্গে যোগ হয়েছে রিহ্যাবিলিটেশন,
ত্রাণ এবং পুনর্বাসন। এবং আমরা দেখব উড়িষ্যায় সেই গ্রেট সাইক্লোনের পর, লাটুরে ভূমিকম্পের পরে, সুনামির পরে কিভাবে রামকৃষ্ণ মিশন গ্রামগুলোকে আবার জাগিয়ে তুলেছেন। যে গ্রাম নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল, মূলত জেলেদের গ্রাম, তাদের পুনর্বাসনের মধ্যে দিয়ে রামকৃষ্ণ মিশন আবার জীবনের মূল স্রোতে ফিরিয়ে এনেছেন। যখন কেদারনাথে সে ক্লাউড বার্স্ট হয়, তারপর উত্তরাঞ্চল সরকার রামকৃষ্ণ মিশনকে রিহ্যাবিলিটেশনের কাজ দেন এবং তারা সুনিপুণভাবে সেটিকে পালন করেন। স্বামীজির সবসময় মনে রাখতে হবে যে আমি যে ধ্যান করব, আমি যে জপ করব, আমি যে আত্মানুসন্ধানে ডুবে যাব, আমার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে মানুষের সেবা করা। আত্মান ও মোক্ষার্থম জগদ্ধিতায়চ। আমি যখন ধ্যান করি, জপ করি, শেষ অবধি আমি বিশ্ব চরাচরের সঙ্গে মিলে যাই। এই যখন মিলে মিশে একাকার হয়ে যায়, তখন আমি আবিষ্কার করি আমি সেই। এই যে চারটি মহাবাক্য আছে, অয়মাত্মা ব্রহ্ম, প্রজ্ঞানং ব্রহ্ম, অহং ব্রহ্মাস্মি এবং তত্ত্বমসি, যখন সেটি উপলব্ধি করা যায়, যখন মানুষ সেটিকে বুঝতে পারে, তখন সে জগতের মধ্যে নিজেকে খুঁজে পায়। তখন সে আবিষ্কার করে পৃথিবীর সব মঙ্গলের মূল মন্ত্র আমি নয় তুমি। এই যখন জগৎকে আলিঙ্গন করতে শেখে, তখনই বেদান্ত যথার্থ হয়ে যায়। স্বামীজির বিখ্যাত চিঠি মাইসোরের মহারাজাকে আমি পড়েছিলাম বহুবার এখানে, আবার সেই চিঠিটি উল্লেখ করছি। স্বামীজি তাকে লিখেছিলেন লেক লুসান থেকে 1895 সালে, এই জীবন কদিনের, জীবনের চাকচিক্য কদিনের, সেই বেঁচে থাকে যে পরের জন্য বেঁচে থাকে, বাকিরা মৃত প্রেত তুল্য। এইভাবে জীবনকে উৎসাহিত করা, মানুষকে কাজে উৎসাহিত করা স্বামীজির একমাত্র কাজ ছিল। নিবেদিতাকে চিঠি লিখেছিলেন, জগৎ পুড়ে খাক হয়ে যাচ্ছে, তোমার কি নিদ্রা সাজে? আসলে আধুনিক সভ্যতায় যে স্বার্থপরতা রয়েছে, আধুনিক সভ্যতা যে মানুষের নিজের উন্নতিতে শুধু বিশ্বাস করে, শ্রীরামকৃষ্ণ তার বিরুদ্ধে হেঁটেছিলেন। শ্রীরামকৃষ্ণ উপলব্ধি করেছিলেন জীবন যদি সহজ সরল না হয়, তাহলে জীবনের কোনো মূল্য নেই। এবং সহজ সরল জীবনকে করতে গেলে যেটির একান্ত প্রয়োজন, সেটি হচ্ছে সেবা। একদিন বৈষ্ণব দর্শন পড়াতে গিয়ে তিনি বলেছিলেন, কৃপা তুই কি কৃপা করবি কীটানুকীট, বর শিবজ্ঞানে জীব সেবা। স্বামী শারদানন্দজি তার লীলা প্রসঙ্গে লিখছেন যে ঘরে কথাটি শুনলো সবাই, বুঝলো কেবল নরেন্দ্রনাথ, এবং বলল ঈশ্বর যদি কোনোদিন দিন দেন, তিনি সেটিকে প্রমাণ করে ছাড়বেন। আমরা দেখব কলকাতার প্লেগের সময় অদ্ভুত এক ঘটনা ঘটল। রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীরা তারা প্লেগের সেবায় ঝাঁপিয়ে পড়লেন। স্বামীজি একটি দল তৈরি করলেন, স্বামী শিবানন্দ, স্বামী সদানন্দ, স্বামী নিত্যানন্দ এবং সিস্টার নিবেদিতা, এবং তার মাধ্যমে নিরলস সেবা কাজ চলতে লাগলো। এই যে সেবা কাজ চলতে লাগলো, শুধু তাই নয়, রামকৃষ্ণ মিশন থেকে স্বামীজি প্যাম্পলেট ছাপালেন। স্বামীজি ইংরেজি প্যাম্পলেটটি লিখলেন, নিবেদিতা ইংরেজি প্যাম্পলেটটি লিখলেন, স্বামীজি বাংলা প্যাম্পলেটটির অনুবাদ করলেন, এবং সেই অনুবাদের মধ্যে দিয়ে মানুষকে বললেন যে আপনারা সেবা কাজে উদ্বুদ্ধ হন, এগিয়ে আসুন। এবং মানুষকে বলা হলো যে কিভাবে ঘরদোর পরিষ্কার রাখবেন, কিভাবে থাকবেন, এবং সাথে সাথে এও বলা হলো যে যদি কখনো আপনাদের হাতে কলমে কোনো সেবার প্রয়োজন হয়, সঙ্গে সঙ্গে বেলুড় মঠে আমাদের যোগাযোগ করবেন। আমরা গরিব, আমরা গরিবদের ভালোবাসি। আমরা দেখব হ্যারিসন রোড মানে মহাত্মা গান্ধী রোড দিয়ে স্বামী অখণ্ডানন্দজি যাচ্ছেন, প্যাম্পলেট ছড়াতে ছড়াতে মানুষ তাকে চেপে ধরেছে এবং মারতে উদ্যত হয়েছে, কারণ তাদের মনে হয়েছে এই প্যাম্পলেটের মধ্যে দিয়ে যে টিকা নেবার কথা অনুরোধ করা হয়েছে, সেই টিকার মধ্যে দিয়ে ইংরেজরা ধর্মান্তরণ করতে চাইছে। আসলে ভারতবর্ষের বড় সমস্যা হচ্ছে কুসংস্কার। আগেও ছিল, এখনো আছে। এই কুসংস্কার ভারতবর্ষের উন্নতির পক্ষে একটি বড় অন্তরায়। যেহেতু একটি বিরাট মানুষের কোনো শিক্ষা নেই, তাই তারা কুসংস্কারে বিশ্বাস করে। স্বামীজি এই কুসংস্কার ভাঙতে চেয়েছিলেন। রবীন্দ্রনাথ লিখেছেন তিনি আর কয়েক বছর বাঁচলে একাই ঝেঁটিয়ে সব কুসংস্কার দূর করে দিতেন। তো সে অখণ্ডানন্দজি কোনো রকমের প্রাণে বেঁচেছিলেন, কিন্তু তার মধ্যেও তিনি প্যাম্পলেটগুলোকে ডিস্ট্রিবিউট করেন। গোবিন্দ সদাশিব ঘুরির একটি বিখ্যাত বই আছে, ইন্ডিয়ান সাধুস। তিনি বম্বে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন, এবং সেই বইটিতে তিনি রামকৃষ্ণ মিশন সম্বন্ধে, স্বামীজি সম্বন্ধে কথা বলছেন। বলতে গিয়ে তিনি বলছেন যে সমাজ সেবা আজকাল সব ধর্মীয় প্রতিষ্ঠানের
আধ্যাত্মিকতার একটি অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। নামের শেষে আনন্দ ব্যবহার করাও একটি চল শুরু হয়েছে। অপূর্ব সুখ, গোবিন্দ সদাশিবের কথা। সোশ্যাল সার্ভিস অফ ভেরিয়াস কাইন্ডস has now come to be recognized as a legitimate and important objective of ascetic and monastic life. Unending names have gained favors among all sects of Indian sadhus. এবং সেখানে বলছেন, it would be wrong to assert, as some have asserted, that generality of ascetics have been attracted towards asceticism as a convenient profession and decent cloak for indolence. এটি ভাবলে ভুল হবে যে অধিকাংশ সাধুই সন্ন্যাস জীবনের প্রতি আকৃষ্ট হয়েছেন যে আলস্যের নামান্তর বলে। সন্ন্যাসীদের কেমন কাজ করতে হয় তার বহু উদাহরণ আছে। আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। রামহরিপুরে রামকৃষ্ণ মিশনের একটি কেন্দ্র আছে। সে রামহরিপুর কেন্দ্রে একটি বিশাল অস্ট্রেলিয়ান গরু আছে, ষাঁড় আছে। কিভাবে প্রত্যেক দিন 4:30 উঠে সেই ষাঁড়টিকে পরিষ্কার করা হয়, ঝড় জল তুফান যাই হোক না কেন। তারপর ছোট বাচ্চাগুলিকে স্নান করানো হয়, তারপর তাদের মাদের স্নান করানো হয়, এবং এটি ঘড়ি ধরে। সারা ভারতবর্ষের বৈশিষ্ট্য হচ্ছে আমরা ঘড়ির প্রতি বড় উদাসীন। রবীন্দ্রনাথের একটি বিখ্যাত ঘটনা আছে। রবীন্দ্রনাথ তখন অসুস্থ, সাহিত্য পরিষদের সভা হবে। রবীন্দ্রনাথকে অনুরোধ জানানো হয়েছে, তিনি বলেন যে আমি যেতে পারবো না, কারণ শরীরটা ভালো নেই। রবীন্দ্রনাথ আসবেন না শুনে সকলেই বলেন ঠিক আছে, বাড়িতে গিয়ে সভাটা আমরা করে নেব। কিন্তু যেদিন সবার দিন ধার্য করা হয়েছিল সেদিন রবীন্দ্রনাথ সেখানে উপস্থিত হন। উপস্থিত হয়ে সাহিত্য পরিষদের যেখানে মিটিং রুম রয়েছে ওপরে, সেখানে তিনি যান এবং মিনিটস বইটি চান। সে মিনিটস বইটি তিনি লিখে দেন, এসেছিলেন, বসেছিলেন, দেখলেন কেউ নেই, আমার 6:30 কিন্তু 5:30। এই যে সময় রাখা, এবং তিনি বলেছিলেন দুঃখ করে যে পাংচুয়ালিটির হয়তো যথার্থ বাংলা কোনোদিন বেরিয়ে যাবে, কিন্তু ভারতীয়দের কোনোদিন পাংচুয়ালিটি হবে না। সেইখানে দেখা যায় রামকৃষ্ণ মিশন ঘড়ি ধরে কাজ করছে সব সময়। এই যে ঘড়ি ধরে কাজ করা, ডিসিপ্লিন জীবন, এটি স্বামীজি আমাদের দিয়েছিলেন। এবং আমাদের দুর্ভাগ্য এই যে আমরা সেটিকে অনুসরণ করতে পারলাম না। অদ্বৈত বেদান্তে আমরা উদ্বুদ্ধ হয়ে স্বামীজির কথা শুনে মানুষকে ভালোবাসতে পারলাম না। আমাদের যেটা ভালোবাসা যেখানে যেখানে হয়েছে সেখানে লিপ ওয়ার্শিপ। হয়তো বছরে কেউ কিছু কম্বল দান করছেন, শীতবস্ত্র দান করছেন, একদিন খাওয়াচ্ছেন, ওইখানেই ভালোবাসা শেষ হয়ে যাচ্ছে। কিন্তু প্রতিনিয়ত প্রতিদিন পড়েছ পিতৃদেব ভব মাতৃদেব ভব, আমি বলি দরিদ্র দেব ভব মূর্খ দেব ভব। দরিদ্র মূর্খ অজ্ঞান কাতর এরাই তোমার দেবতা হন, এদের সেবাই পরম ধর্ম জানবে। সেইখানে আমাদের নজর যায় না বলেই এত মুখে রামকৃষ্ণ মিশন বললেও, এতই আন্দোলনের সঙ্গে যুক্ত হলেও আমাদের মুখে কোনো হাসি নেই। মনে রাখতে হবে, যতক্ষণ না মানুষের সঙ্গে সংযুক্তিকরণ ঘটছে, যতক্ষণ না মানুষের সেবায় আমরা উদ্বুদ্ধ হচ্ছি, যতক্ষণ না মানুষের চোখের জল মোছানোর চেষ্টা করা হচ্ছে, ততক্ষণ মনে কোনো শান্তি পাওয়া যাবে না। আপনি যতই বিভিন্ন সেন্টারে যান, আপনি যতই জয়রামবাটি কামারপুকুরে গিয়ে প্রসাদ পান, আপনি যতবার বেলুড় মঠে যান, পুরোটাই অর্থহীন যদি ভেতরে মানুষের জন্য মমত্ববোধ না তৈরি হয়। মানুষের জন্য সীমাহীন ভালোবাসা, মানুষের জন্য অন্তরের টান, এইটি প্রতিষ্ঠা করবার জন্যে শ্রীরামকৃষ্ণ স্বামীজিকে পাঠিয়েছিলেন পাশ্চাত্যে। এবং সেইখানে সভ্যতার বুকে দাঁড়িয়ে স্বামীজি বলছেন, আগামী দিনে সব ধর্মের ওপর শত বাধা সত্ত্বেও লেখা হবে বিবাদ নয় সহায়তা, বিনাশ নয় পরস্পরের ভাবগ্রহণ, মতবিরোধ নয় ঐকতা আনো শান্তি। যখন বর্তমান পৃথিবীতে মানুষের থেকে মানুষের দূরত্ব বাড়ছে, আমরা অনেক বেশি ভাবছি এআই নিয়ে, কিন্তু মানুষের মনের বিকাশ সম্বন্ধে ভাবছি না। চার্লি চ্যাপলিনের বিখ্যাত বক্তৃতা যখন তাকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট দেওয়া হয়, তিনি সেখানে বলেছিলেন, উই থিঙ্ক টু মাচ বাট উই ফিল টু লিটল। আমরা অনেক কিছু ভাবি কিন্তু অনুভব করি না। এই অনুভবী মন যদি আধুনিক সভ্যতা প্রতিষ্ঠা না করতে পারে, তাহলে এই সভ্যতার বড় ভয়ঙ্কর দিন আসছে। জাপানে মানুষ হারিয়ে যাচ্ছে এবং তারা একটি নতুন কথা বলছে, ইকাগাই। ইকাগাই মানে
এই যে কাজ পাগল জাত, তাদের কাজের আবার নতুন রকম সংজ্ঞা দেওয়া হচ্ছে, বলা হচ্ছে প্যাশন, ইমোশন, ভোকেশন, প্রফেশন। যখন তুমি কাজ করবে সেই কাজের মধ্যে যেন তোমার ইমোশন থাকে, সেই কাজ যেন মানুষের সেবায় ব্যবহৃত হয়, সেই কাজ যেন মানুষের প্রতি টান প্রতিষ্ঠা করে। আমাদেরও ঠিক তাই, যখন মানুষের প্রতি টান তৈরি হয় তখন মানুষের দুটো ভয় কেটে যায়, হেরে যাওয়ার ভয় এবং মৃত্যু ভয়। এবং যখন তার মৃত্যু ভয় কেটে যায় তখন সে নিজেকে নতুন করে আবিষ্কার করে। সে দেখে আমি দেহ নই, আমি মন নই, আমি বুদ্ধি নই, আমি আত্মা। এই যে নতুনভাবে আবিষ্কার করে মানুষ নিজেকে, তখন সভ্যতা ঋদ্ধ এবং পুষ্ট হয়। কলকাতার আলিপুর পশুশালার প্রথম আধিকারিক ছিলেন রামব্রহ্ম সান্যাল। তার সঙ্গে ডারউইনের থিওরি আলোচনা করতে স্বামীজি বলেছিলেন, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট মানে শারীরিকভাবে যে ক্ষমতা সম্পন্ন সে নয়, যে মানসিকভাবে যত সূক্ষ্ম, যে মানসিকভাবে যত দৃঢ়, যার সংবেদনশীল মন আছে, সভ্যতার নিরিখে সেই টিকে থাকবে। আর যে মানসিকভাবে সূক্ষ্ম নয় সে কালের প্রবাহে হারিয়ে যাবে। নতুন সভ্যতার বুকে দাঁড়িয়ে শ্রীরামকৃষ্ণ শেখালেন যে সহজ সরল হও। বিখ্যাত কথা আছে একজন ইংরেজ দার্শনিকের, ইট ইজ সো সিম্পল টু বি ডিফিকাল্ট অ্যান্ড সো ডিফিকাল্ট টু বি সিম্পল। খুব কঠিন সহজ হওয়া, খুব সোজা কঠিন হওয়া। এই কঠিন থেকে এই যদি সহজ জীবনযাপন করতে হয় তাহলে মানুষের দরবারে এসে পৌঁছতে হবে, মানুষকে সেবা করতে হবে, মানুষকে ভালোবাসতে হবে, এবং তখনই ঠিক মতন রামকৃষ্ণ বিবেকানন্দকে বোঝা যাবে। তাই অদ্বৈত জ্ঞান আঁচলে বেদে যথা ইচ্ছে তথা যাও। যে অদ্বৈতেতে বিশ্বাস করে, যার মধ্যে কোনো দ্বৈত ভাগ নেই, যার মধ্যে কোনো ভাগ নেই, যে বিশ্বাস করে যে আমরা সকলেই বিশ্ব চরাচরের সন্তান, সে জীবনটাকে নতুনভাবে উপলব্ধি করে। সে উপলব্ধি করে সীমার মাঝে অসীম তার সুর বাজিয়ে যাচ্ছে, এবং তারও জীবন যে সঙ্গীত, সেই সঙ্গীত মানুষকে প্রাণিত করে, মানুষকে এগিয়ে দেয়। এই কয়েকটি কথা বলে আজকে শেষ করছি। আবার সামনের দিন নতুন একটি চিঠি নিয়ে আলোচনা করব। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম। প্রাণারাম 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 প্রাণারাম।